আসসালামু আলাইকুম, ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আজকে আমরা দেখব একটি খুব গুরুত্বপূর্ণ রিসার্চ এবং একটা রুট কজ। সেটা হচ্ছে আমরা পুরুষদের অনেকেরই শুক্রাণু দিনকে দিন কমে যাচ্ছে। তো একটা রিসার্চে দেখা যাচ্ছে যে 1973 সাল থেকে 2011 সাল, অর্থাৎ প্রায় 40 বছরের ব্যবধানে পুরুষের শুক্রাণুর পরিমাণ 55 থেকে 60% পর্যন্ত কমে গিয়েছে। যেটা রিসার্চ আর্টিকেল বা আর্টিকেলটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো সেটার জন্য সম্ভাব্য অনেকগুলো কারণকে খুব স্ট্রংলি অ্যাসোসিয়েট করা হয়েছে। তো সেই কারণগুলো আমরা তুলে ধরি। তো এক নম্বর যে কারণটা, সম্ভাব্য কারণটা দেখা গেছে যে সেটা হচ্ছে থ্যালেটস। হ্যাঁ, থ্যালেটসটা হচ্ছে প্লাস্টিক ম্যাটেরিয়াল থেকে আসে। তো সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত বিভিন্ন প্লাস্টিক কন্টেইনারে খাচ্ছি, প্লাস্টিকের বোতলে খাচ্ছি, ইভেন প্লাস্টিকের বোতল মাইক্রোওয়েভেনে গরম করে সেখান থেকে আমরা খাবার খাচ্ছি। তো এইভাবে প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো বিভিন্ন সোর্সে আমাদের শরীরে জমা হচ্ছে, খাবারের মাধ্যমে যাচ্ছে বা বিভিন্ন পদ্ধতিতে শরীরে যাচ্ছে, এবং এটা ন্যানো পার্টিকেলগুলো আমাদের মাসেলে জমতেছে বা অন্যান্য অর্গানে জমতেছে। এবং এটা কি করে? এটা অ্যান্টি অ্যান্ড্রোজেনিক। অ্যান্ড্রোজেন কি করে? অ্যান্ড্রোজেন হচ্ছে টেস্টোস্টেরন তৈরি করে। তো অ্যান্টি অ্যান্ড্রোজেনিক মানে টেস্টোস্টেরন হরমোনটা কমিয়ে দিচ্ছে। সো এই থ্যালেটসটা একটা গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমাদের স্পার্ম কাউন্ট কমিয়ে দেওয়ার ক্ষেত্রে। দুই নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ইস্ট্রোজেন বেড়ে যাচ্ছে। তো বলতে পারেন পুরুষের ক্ষেত্রে ইস্ট্রোজেন বাড়ার কারণ কি? তো পুরুষের ইস্ট্রোজেন বাড়ে হচ্ছে পুরুষের যখন ফ্যাট বেড়ে যায়, আমাদের যখন ওভারঅল ফ্যাট বেড়ে যায়, ফ্যাট থেকে ইস্ট্রোজেন হয়। তো এটা কিভাবে হয়? তো এটা হচ্ছে টেস্টোস্টেরন যে হরমোনটা থাকে, তো এটা অ্যারোমেটেজ এনজাইমের প্রভাবে এটা ইস্ট্রোজেনে কনভার্ট হয়। ঠিক আছে, যখন ফ্যাট বেশি থাকে তখন অ্যারোমেটেজ এনজাইমটা অ্যাক্টিভেট হয়ে টেস্টোস্টেরনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে ফেলে। অর্থাৎ আমাদের পুরুষ মানে যে টেস্টোস্টেরনের কারণে যে আমরা যে পুরুষের যে বৈশিষ্ট্য ধারণ করি, সেটা আমরা মহিলাদের মতো বা মহিলা বৈশিষ্ট্যের মতো অনেকটা হয়ে যায়। অ্যারোমেটেজ এনজাইম তখন বেশি পরিমাণে হয়। হ্যাঁ, তখন সেক্স ড্রাইভ, সেক্স শুক্রাণু কমে যাওয়া, স্পার্ম কাউন্ট কমে যাওয়া, এই প্রবলেমগুলো হয়। সুতরাং যারা অতিরিক্ত ওবেস, তাদের এই প্রবলেমগুলো বেশি দেখা দেয়। এছাড়া বিভিন্ন অ্যান্ড্রোক্রাইন ডিসরাপ্টর আছে। যেটা কি অ্যান্ড্রোক্রাইন ডিসরাপ্টর কি? যে অ্যান্ড্রোক্রাইন হরমোনগুলোকে যারা বাইন্ড করে তাদের মতো একই রকমভাবে ওভার ফাংশন এক্সার্ট করে। অর্থাৎ তারা মিমিক মানে একই রকম। তো বিভিন্ন ধরনের আমরা কেমিক্যাল ব্যবহার করি খাবার দাবারের ক্ষেত্রে, এখন করতেছি। পেস্টিসাইড, হার্বিসাইড, ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইড, এই বিষয়গুলো আমরা কেমিক্যাল হিসেবে প্রচুর ব্যবহার করি। তো এগুলো অ্যান্ড্রোক্রাইন ডিসরাপ্টর হিসেবে ইস্ট্রোজেনের মতো কাজ করে এবং বডিতে ইস্ট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিচ্ছে, এবং ইস্ট্রোজেন যত বাড়তেছে টেস্টোস্টেরন কমে যাচ্ছে। ঠিক আছে। তিন নম্বর যে কারণটি বলবো সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকগুলো প্রবলেমের রুট কজ, কার্ডিওমেটাবলিক অনেক কারণের রুট কজ। এবং একইভাবে রিপ্রোডাক্টিভ ফেজে ইনসুলিনটা যত বাড়ে টেস্টোস্টেরন তত কমে যায়। ঠিক আছে, এটা রেফারেন্স লিঙ্কটা আমি দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। এরপরে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে স্ট্যাটিন ড্রাগ। তো আমরা কোলেস্টেরল কমানোর জন্য আমরা প্রায়শই স্ট্যাটিন ড্রাগ খাই। তো স্ট্যাটিন ড্রাগটা কী করে? কোলেস্টেরলকে কমিয়ে আনে। তো কোলেস্টেরল আমরা জানি যে কোলেস্টেরল আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ, বিকজ কোলেস্টেরল থেকে এই হরমোনগুলো তৈরি হয়, অনেক কিছু তৈরি হয়, ভিটামিন ডি তৈরি হয়, ইস্ট্রোজেন তৈরি হয়, টেস্টোস্টেরন তৈরি হয়। তো যদি আমি স্ট্যাটিন মানে বেশি গ্রহণ করা হয়, কোলেস্টেরল কমে গেলে আমার টেস্টোস্টেরন তৈরি হবে না। ঠিক আছে, টেস্টোস্টেরন ফল করবে। টেস্টোস্টেরন কমে গেলে আমাদের স্পার্ম কাউন্টও কমে যাবে। ঠিক আছে। এরপরে যে কারণটি বলবো সেটা হচ্ছে জিএমও ফুড। হ্যাঁ, জেনেটিক্যালি মডিফাইড ফুড যত বেশি আমরা এখন বাজারে পাওয়া যাচ্ছে, তো তত বেশি আমাদের এই টেস্টোস্টেরন কমে যাচ্ছে। এটা রিসার্চে প্রমাণিত। রেফারেন্স লিঙ্কটা আমি দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, দেখে নেবেন। তো 6 নম্বর যে কারণটা, সয় এবং সয় ডিরাইভড প্রোডাক্ট। হ্যাঁ, সয়াবিন থেকে বা সয় থেকে যে ডিরাইভড প্রোডাক্টগুলো হয়, ওর মধ্যে থাকে আইসোফ্ল্যাভনস নামে একটা কেমিক্যাল। তো আইসোফ্ল্যাভনটা আলটিমেটলি আমাদের টেস্টোস্টেরন কমিয়ে দিতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো একইভাবে ইস্ট্রোজেন বাড়িয়ে দেয় এবং টেস্টোস্টেরন কমিয়ে দেয়। তো এটা রেফারেন্সটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখে নেবেন। তো এখন তাহলে আমরা এই বিষয়গুলো আমরা যখন কারোর টেস্টোস্টেরন কম পাবো বা স্পার্ম কাউন্ট কম পাবো, তাহলে আমাদের এই কয়েকটা জিনিস খেয়াল করতে হবে। অর্থাৎ আমাদের এই প্লাস্টিক ম্যাটেরিয়ালগুলো অ্যাভয়েড করতে হবে, ইস্ট্রোজেন কমানোর জন্য আমাদের ওবেসিটি কমাতে হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স থাকলে, যেটা আমরা হোমা আইআর দিয়ে টেস্ট করে আমরা বের করি ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কি না, তখন ইনসুলিন রেজিস্ট্যান্স ঠিক করতে হবে। স্ট্যাটিন জাতীয় ড্রাগ চিকিৎসকের সাথে কথা বলতে হবে যে আমি এখনও কন্টিনিউ করবো কি না। ঠিক আছে। তারপরে নন জিএমও খাবার খেতে হবে। যখনই আমরা খাবার খাবো সেটা হচ্ছে নন জিএমও, জেনেটিক্যালি মডিফাইড যেন না হয়, সেটা চেষ্টা করব। কারণ এটা নিয়ে আরেকটা ভিডিও তৈরি করতে হবে জিএমও খাবারের সমস্যাগুলো নিয়ে, এবং অর্গানিক খাবারগুলো এবং খাওয়ার চেষ্টা করতে হবে। এবং সয় ডিরাইভ প্রোডাক্টগুলো মানে অ্যাভয়েড করতে হবে। এটা রিসার্চে প্রমাণিত, এটা আমাদের ইস্ট্রোজেনকে বাড়িয়ে দেয়। তো এই বিষয়গুলো খেয়াল রাখবো ইনশাল্লাহ।
তো যাই হোক, আমাদের ভিডিওতে আশা করি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পেয়েছেন। তো পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই শুভকামনায় সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।